হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। ফুলকপি রোস্ট বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা ফুলকপি আমি কেটে নিয়েছি। ফেটিয়ে রাখা 100 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাজু পোস্তর পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে। আমি প্রায় আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো দিয়ে প্রায় আমি 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পোকামাকড় থাকলে ফুলকপি থেকে বেরিয়ে আসবে। এরপর আমি 7 মিনিট পর ফুলকপিগুলো তুলে নিচ্ছি। গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ফুলকপিগুলোকে 5 মিনিটের মতন লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়েছি, নিয়ে আমি ওই পেস্টের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ফুলকপির সঙ্গে পেস্টটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে আরও আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দেব। ফুলকপি রোস্টের জন্য 1 চামচ ঘি দিলে টেস্টটাও খুব সুন্দর হয়। সব গরম হয়ে গিয়েছে তেলটা। এরপর লবঙ্গ, দারুচিনি, এলাচ, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এরপর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 1-1.5 মিনিটের মতন একটু কষে নিচ্ছি। ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপি প্রায় আমি 5 মিনিটের মতন কষে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি কাজু পেস্টের জলটা কিছুটা পরিমাণে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। খুব সুন্দর কালার চলে এসেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব 3টে, আর 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি আরও কিছু সময়ের জন্য রেখে দেব। এরপর আমি ফুলকপিটা নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।